হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য যেটা রয়েছে এবং সমাজের একটা কলুষতাই বলতে পারো এই লিঙ্গ বৈষম্য, এবং সেটাকে আমরা শিক্ষার মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে কীভাবে আমরা সেটাকে দূর করতে পারি, তো সেটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে আমরা একেবারে ফিরে আসছি। দেখো, শিক্ষা কিন্তু কি বলতো, আমাদের সমাজ বলো, দেশ বলো, রাষ্ট্র বলো, সমস্ত দিকে উন্নতির কিন্তু একটা হাতিয়ার। ঠিক আছে, এটা শুধুমাত্র ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধিতেই কাজ করে না, বরং সমাজের মানসিকতা পরিবর্তনেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই যে লিঙ্গ বৈষম্য, এটা সমাজের সবথেকে একটা বড় সমস্যা এবং যেখানে সবথেকে বেশি সাফার করতে হয় মেয়েদের, নারীদের। ঠিক আছে, দেখো এখানে কি আছে, তাদের প্রতি অন্যায় আচরণ, অসম সুযোগ, বৈষম্যমূলক সামাজিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে কিন্তু প্রভাব ফেলে। ঠিক আছে, তো চলো এবার নেক্সট স্লাইডে দেখি যে এর প্রভাবগুলো কি আছে। দেখো কিভাবে এর প্রভাব পড়ছে। দেখো কি বলা হচ্ছে যে দেখো, প্রচলিত সংস্কৃতি বলো বা সামাজিক রীতিনীতি বলো, সমস্ত কিছুতেই কিন্তু আমরা লিঙ্গ বৈষম্যটা দেখতে পাচ্ছি। দেখো এখানে কি আছে, মানে বলা হচ্ছে যে অনেক সমাজেই ছেলে আর মেয়েদের মধ্যে কিন্তু এখনও পার্থক্যটা করা হয়, এবং সেটা কখন থেকে করা হয়, একদম মানে ডে 1 থেকে, মানে জন্মের পর থেকেই কিন্তু এই পার্থক্যটা করা হয়। একটা ফ্যামিলিতে যদি পুত্র সন্তান এবং এর সাথে সাথে একজন কন্যা সন্তান থাকে, তাহলে কিন্তু মানে দেখা যায়, বা এখনও কিছু কিছু ফ্যামিলিতে রয়েছে বা আগেকার দিনে দেখা যেত যে সেখানে ছেলেদেরকে তাদের কেরিয়ার বলো বা তাদের লাইফের যে গোলসগুলো বলো, সেগুলো নিয়ে না যথেষ্ট উৎসাহিত করা হতো। এবং ঠিক তার অপোজিটে মেয়েদেরকে দেখো তো কী করতে বলা হতো, মেয়েদেরকে বলা হতো গৃহস্থালির কাজ করতে, এবং তাদেরকে বিয়ের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু মানে কি বলবো, যে তাদেরকে বলা হতো যে হ্যাঁ তোমরা এই কাজগুলো করবে, সমাজে তোমাদের সেরকম কোনো ভূমিকা নেই, এবং সমাজের মানে যেই কাজগুলো রয়েছে সেগুলো করার জন্য কিন্তু আমাদের ছেলেরা রয়েছে। ঠিক আছে, দেখো তো এর ফলে নারীরা অর্থনৈতিক এবং সামাজিকভাবে পিছিয়ে পড়ে। এই যে লিঙ্গ বৈষম্যের যে প্রভাব রয়েছে সেইটা কিন্তু বহুমুখী। ঠিক আছে, এবং এটা নারীদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, রাজনৈতিক অংশগ্রহণকে কিন্তু সমস্ত দিকেই কিন্তু এটা বাধাগ্রস্ত করে। আচ্ছা চলো পরের স্লাইডে কি দেখবো, যে শিক্ষার কি ভূমিকা রয়েছে। দেখো, শিক্ষা একমাত্র শক্তিশালী উপায় যেটা কিন্তু এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য সেটাকে কিন্তু দূর করতে পারে। এটা কেবল সচেতনতা বৃদ্ধি করে না, এটা কিন্তু ন্যায়সঙ্গতভাবে সমাজ এবং ন্যায়সঙ্গতভাবে সমান এবং সুযোগ সুবিধাকেও কিন্তু নিশ্চিত করে। তাহলে শিক্ষার মাধ্যমে লিঙ্গ বৈষম্য দূর করার বিভিন্ন দিকগুলো রয়েছে, যেটা আমরা একটুখানি আলোচনা করে নিচ্ছি। দেখো সবার প্রথমে কি আছে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষা মানুষকে সচেতন করে তোলে এবং সমাজের যে প্রচলিত বা চলতে থাকা কুসংস্কার সমস্ত কিছুর থেকে কিন্তু বের হয়ে আসতে এই শিক্ষা আমাদেরকে হেল্প করে। শিক্ষিত নারী পুরুষরা লিঙ্গ বৈষম্যের ক্ষতিকর দিক সম্পর্কে কিন্তু অবগত হয়। যাদের মধ্যে শিক্ষা রয়েছে তারা কিন্তু জানে যে এই যে সমাজে লিঙ্গ বৈষম্য এটা কতটা মানে কি বলবো, যে ভয়াবহ একটা কিন্তু দিক। ঠিক আছে, এবং এই বৈষম্য দূর করার জন্য কিন্তু তারা কাজ করতেও আগ্রহী হয়। আচ্ছা তারপরে কি আছে, দেখো নারীর ক্ষমতায়ন। শিক্ষার মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হতে পারে। আচ্ছা, তারা উচ্চশিক্ষা গ্রহণ করে চাকরির বাজারে প্রবেশ করতে পারে এবং নিজেদেরকে কিন্তু ফাইন্যান্সিয়ালিও দেখো কি বলছে, স্বাবলম্বী করে তুলতে পারে, এবং এটি নারীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের যে রাইটসগুলো রয়েছে, নারীদের যে অধিকারগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে জানতেও কিন্তু সাহায্য করে। কে সাহায্য করে? শিক্ষা। আচ্ছা এবার দেখো কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি কি হচ্ছে, শিক্ষিত নারীরা, যেই সমস্ত নারীরা শিক্ষিত তারা কি করছে, দেখো কর্মসংস্থানের সুযোগ পায়, অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারে। এটি সমাজের নারীদের অবস্থানকে শক্তিশালী করে এবং এই যে ডিসক্রিমিনেশন যেটা রয়েছে বা বৈষম্য রয়েছে সেটাও কিন্তু কমাতে সাহায্য করে। তারপর কি আছে, সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। শিক্ষা সমাজের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে, মানে কি সমাজের চলতে থাকায় যে কুসংস্কার বলো, বিভিন্ন ধরনের রীতিনীতিগুলো বলো, সেগুলোকে কিন্তু শিক্ষা চ্যালেঞ্জ করে, এবং চ্যালেঞ্জ করে মানে বলে না যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, চোখে আঙুল দিয়ে শিক্ষা দেখিয়ে দিতে সাহায্য করে যে তোমাদের সমাজে চলতে থাকা এই যে বৈষম্য, যেটা যেখানে ছেলে এবং মেয়ের পার্থক্য করা হয়, পুরোটাই কিন্তু একটা ভুয়ো কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা চলো নারীর প্রতি সহিংসতা কমানো। কি বলছে, শিক্ষার মাধ্যমে নারী পুরুষ উভয়ই লিঙ্গ সমতা সম্পর্কে সচেতন হয়, যা নারীর প্রতি সহিংসতা হ্রাস করতে সাহায্য করে। শিক্ষিত সমাজ নারীদের সবার আগে
ঠিক আছে, অধিকার দিয়ে এবং তাদের প্রতি কিন্তু শ্রদ্ধাশীল হয়ে থাকে। আচ্ছা চলো, খুব ইজি ছিল আজকের টপিকটা, ঠিক আছে, তোমরা একটুখানি ভালো করে দেখে গেলে নিজেরাই সুন্দর করে লিখে আসতে পারবে। তো চলো উপসংহারে চলে এসেছি। কি বলা হচ্ছে, লিঙ্গ বৈষম্য একটা বড় সামাজিক সমস্যা হলেও শিক্ষা কিন্তু মানে এটার একটা কার্যকর সমাধান। মানে লিঙ্গ বৈষম্য যদি সমাজের বুকে দাঁড়িয়ে একটা রোগ হয়, শিক্ষা কিন্তু সেটা হচ্ছে তার মেডিসিন। ঠিক আছে, শিক্ষা নারী ও পুরুষ উভয়কে সচেতন করে, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করে। তাই সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে হলে সবার আগে কি করতে হবে, সবাইকে হচ্ছে বলে না শিক্ষার আলো, সেই শিক্ষার আলোর মানে বলে না শিক্ষার আলোর নিচে আনতে হবে। তো এই যে সমাজে চলতে থাকে যে বৈষম্য, তো সেটাকে দূর করতে হলে সবাইকে কিন্তু মানে সকলকে আগে শিক্ষার আলোর নিচে আনতে হবে এবং নারী শিক্ষাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে এবং এর মাধ্যমে কিন্তু আমরা একটা উন্নত সমতা ভিত্তিক এবং ন্যায়সঙ্গত সমাজ কিন্তু গঠন করতে পারবো। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। দেখো একদম লাস্ট স্লাইডে চলে এসেছি, বলেছিলাম এখানে কিছু ইনফরমেশন রাখা আছে তোমাদের জন্য। এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে অফিস আওয়ারে তোমরা কল করে নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেক আগের দিন থেকে শুরু হয়ে গিয়েছে, চলছে, তো তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।